হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে। কয়েকদিন আগেই পাবলিশড হয়ে গেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এখন যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। তোমরা যদি চাও 5টি স্কলারশিপের জন্য কিন্তু এখন আবেদন করতে পারো, যেখানে আবেদন করলে তোমরা এককালীন অনেকটা পরিমাণে টাকা সরকারের পক্ষ থেকে তোমরা পেয়ে যাবে। এবার কথা হচ্ছে কোন স্কলারশিপের জন্য কখন আবেদন করতে হবে, কোথা থেকে আবেদন করবে, বা কত নাম্বার বা কত পার্সেন্টেজ মার্কস থাকলে তবে ওই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, তার প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ বা প্রত্যেকটি খুঁটিনাটি সমস্ত বিষয় আমি আজ এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমরা কিন্তু গুরুত্ব সহকারে ভিডিওটা ভালো করে দেখে নাও, বুঝে নাও, তাহলে তোমরা একটা সরকারের পক্ষ থেকে এককালীন অনেকটা টাকা পেয়ে গেলে তোমাদের পড়াশোনার জন্য অনেকটাই হয়তো হেল্পফুল হবে। আশা করি বোঝাতে পারলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা থেকে যদি উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট তোমরা সবার আগে এখান থেকে পেয়ে যাও। তো চলো স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি, দেখতে থাকো। ভালো মানের নম্বর নিয়ে মাধ্যমিক পাস করলে সরকারি ও বেসরকারি স্কলারশিপ দেওয়া হয়ে থাকে পরীক্ষার্থীদের। কোন কোন সেরা স্কলারশিপ তোমরা পেতে পারো তার নাম, তার বিস্তারিত বিবরণ আজ আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। স্টেপ বাই স্টেপ করে প্রত্যেকটা স্কলারশিপ তোমরা দেখে নাও। এর সঙ্গে জেনে নাও কোন স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে, কোন স্কলারশিপ পাওয়ার জন্য ঠিক কত শতাংশ নাম্বার প্রয়োজন। সমস্ত কিছু একটা ক্রাইটেরিয়া হচ্ছে, সমস্ত স্কলারশিপে কিন্তু একই রকম ক্রাইটেরিয়া থাকে না, আলাদা আলাদাগুলো ক্রাইটেরিয়া থাকে। সমস্ত কিছু আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। চলো প্রথমে দেখে নেওয়া যাক স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্রাইটেরিয়াগুলো কি রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার মেধাবী কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের সহায়তা করার জন্য এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু প্রদান করে থাকেন। এর লক্ষ্য হলো মেধাবী হয়েও অর্থনৈতিক যে সমস্যার কারণে যাদের পড়াশোনা চালিয়ে যেতে পারছে না তাদেরকে কিন্তু অর্থনৈতিকভাবে সাহায্য করাটাই হচ্ছে সরকারের একমাত্র লক্ষ্য। অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা একদম পশ্চিমবঙ্গ সরকার প্রদান করে থাকে। এই স্কলারশিপের টাকা পাওয়ার যোগ্য হওয়ার জন্য শিক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 60% নাম্বার পেতে হবে। এই স্কলারশিপ শুধুমাত্র সেই সব শিক্ষার্থীদের জন্য যারা অন্য কোনো স্কলারশিপ পাচ্ছেন না, তারাই কেবলমাত্র স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার উপযুক্ত রয়েছে। তোমরা যদি এই স্কলারশিপের জন্য আবেদন করো তাহলে অন্য আর কোনো উৎস থেকে অন্য কোনো আর্থিক সহায়তার জন্য কিন্তু আবেদন করতে পারবে না। আর এই স্কলারশিপটি উচ্চ মাধ্যমিক থেকে কলেজ পর্যন্ত পড়াশোনার জন্য প্রযোজ্য। এছাড়াও যারা ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য যে পেশাদার কোর্সগুলো পড়াশোনা করছো, ঠিক আছে, তারাও কিন্তু এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এই স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া 2025 সালের অক্টোবর বা নভেম্বর মাস থেকে শুরু হবে। সাধারণত পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে গিয়ে কিন্তু তোমাদেরকে ওখান থেকে আবেদন করতে হবে। আশা করি বোঝাতে পারলাম। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নবান্ন স্কলারশিপ যেটা রয়েছে, সেটা কি, চলো সেটা একবার আমরা দেখে নিই। নবান্ন স্কলারশিপ পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী যে ত্রাণ তহবিল দ্বারা অফার করা হয়। এটি একটি রাজ্য স্তরের স্কলারশিপ যা শিক্ষাগতভাবে মেধাবী কিন্তু নিম্ন আয়ের পরিবারে যারা থেকে বিলংস করো তাদেরকে সহায়তা করার জন্য কিন্তু এই স্কলারশিপ প্রদান করা হয়। আবেদন করার জন্য একজন শিক্ষার্থীকে অবশ্যই শেষ উত্তীর্ণ পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর পেতে হবে। এছাড়াও মোট বার্ষিক যে পারিবারিক যে আয় 60,000 টাকার বেশি হলে হবে না। এটি গ্রামীণ বা দরিদ্র শহরাঞ্চলে শিক্ষার্থীদের যারা রয়েছে তাদেরকে সহায়তা করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই স্কলারশিপটি কিন্তু প্রদান করে থাকেন। এই বৃত্তির সবথেকে ভালো দিকটি হলো আপনি সারা বছর যে কোনো সময় আবেদন করতে পারবেন, কারণ এটি কোনো নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করে না। একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর স্তরের ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য পেশাদার কোর্সে যারা পড়াশোনা করো তারাও কিন্তু এই যে স্কলারশিপ, এই স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। 3 নম্বর হচ্ছে ঐক্যশ্রী বৃত্তি কি, চলো সেটা একবার আমরা দেখে নিই। ঐক্যশ্রী বৃত্তি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ কর্পোরেশন দ্বারা পরিচালিত হয়। এটি পশ্চিমবঙ্গের অধ্যয়নরত সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের সাহায্য করার জন্য কিন্তু এই যে স্কলারশিপ, এই স্কলারশিপটি কিন্তু প্রদান করে থাকেন। এই বৃত্তি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সাহায্য করে এবং উচ্চশিক্ষার জন্য যারা 10ম শ্রেণীর পরে পোস্ট ম্যাট্রিক বিভাগের পুনরায় আবেদন করতে পারে। যোগ্য হওয়ার জন্য একজন শিক্ষার্থীকে শেষ যে পরীক্ষা রয়েছে তাতে কমপক্ষে 50% কিন্তু নাম্বার পেতে হবে। অর্থাৎ এখানে যেটা রয়েছে সেটা কিন্তু 50% নাম্বার পেলেই কিন্তু তোমরা এই স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও এই স্কলারশিপ পেতে গেলে বার্ষিক যে পারিবারিক আয় 2 লক্ষ টাকার কম হতে হবে।
বৃত্তির মধ্যে রয়েছে সম্পূর্ণ টিউশন ফি, রক্ষণাবেক্ষণ ভাতা এবং অন্যান্য সুবিধা যা পড়াশোনার স্তরের উপর নির্ভর করে। অর্থাৎ পড়াশোনা করতে গেলে যেসব খরচাপাতিগুলো হয় সেগুলো কিন্তু পুরো এই ভাতা থেকেই বা এই স্কলারশিপ থেকেই পেয়ে যাবে। 2025 সালের আবেদনের তারিখ examBangla.com ওয়েবসাইটে ঘোষণা করা হবে। এরই পাশাপাশি বলে রাখি, অফিসিয়াল যেটা ওয়েবসাইট রয়েছে, যেটা ঐক্যশ্রী যে পোর্টাল রয়েছে, সেখানে গিয়ে কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। অর্থাৎ সমস্ত যে প্রক্রিয়াগুলো রয়েছে কিন্তু স্কলারশিপের সম্পূর্ণ প্রক্রিয়াগুলো কিন্তু অনলাইন। তো দেখো, নেক্সট যে স্কলারশিপটা রয়েছে সীতারাম জিন্দাল বৃত্তি। এই স্কলারশিপটা কি? সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের একটি বেসরকারি দাতব্য ট্রাস্ট ভারত জুড়ে যোগ্য শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করে। এই বৃত্তি দশম শ্রেণী থেকে স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীদের জন্য উপলব্ধ এবং এদের মধ্যে যারা ডিপ্লোমা করছে, কারিগরি কোর্সে অন্তর্ভুক্ত রয়েছে, তারাও কিন্তু এই যে স্কলারশিপ তার জন্য কিন্তু আবেদন করতে পারবে। শিক্ষার্থীর শ্রেণী বা শিক্ষার স্তরের উপর নির্ভর করে 5টি বিভিন্ন বিভাগ রয়েছে। প্রতিটি বিভাগের জন্য প্রয়োজনীয়তা রয়েছে। তবে সাধারণভাবে শিক্ষার্থীদের মধ্যে যারা ছেলেরা রয়েছে তাদের জন্য 60%, মেয়েদের জন্য 55% এবং হলে হবে, এবং বয়স কিন্তু 30 বছরের কম হতে হবে। তবেই এই যে স্কলারশিপ রয়েছে এই স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবে। এবং তাদের বার্ষিক যে পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার নিচে কিন্তু হতে হবে, কম হতে হবে। এবং নির্বাচিত শিক্ষার্থীরা তাদের কোর্সের উপর নির্ভর করে প্রতি মাসে 500 টাকা থেকে কিন্তু 2500 টাকা করে স্কলারশিপ কিন্তু পেতে থাকবেন। অর্থাৎ প্রতি মাসে টাকা পেতে থাকবেন। আবেদনপত্র সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে এবং অনলাইনেও আবেদন করা যাবে। অফলাইন অনলাইন দুটোই কিন্তু আবেদন করা যাবে এই স্কলারশিপের জন্য। ঠিক আছে, এবার একদম চলে যাবো লাস্ট যেটা স্কলারশিপ রয়েছে, এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপ। চলো এটা কি একবার দেখে নিই। এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপটি ভারতীয় জীবন বীমা কর্পোরেশন দ্বারা সরবরাহ করা হয়। এটি অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যারা শিক্ষাক্ষেত্রে ভালো রেজাল্ট করেছে এবং উচ্চশিক্ষা গ্রহণ করতে চান, কমপক্ষে 60% যদি নাম্বার থাকে তবেই কিন্তু তারাই কিন্তু এই স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবে। ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, আইনি বিভাগে ইত্যাদি স্নাতকোত্তরে পেশাদার বা কারিগরি কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদেরও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। পারিবারিক আয় প্রতি বছর 2.5 লাখ টাকার কিন্তু নিচে হতে হবে। এর বেশি হলে কিন্তু তবে কিন্তু আবেদন করতে পারবেন না। দশম শ্রেণী পাস করে এখনো একাদশ শ্রেণীতে পড়া শিক্ষার্থীরা প্রতি বছর 15,000 টাকা করে বৃত্তি পাবে। কর্মক্ষমতার উপর ভিত্তি করে প্রতি বছর এই বৃত্তি কিন্তু রিনিউ করা যাবে। অর্থাৎ যতদিন পড়াশোনা করবে ততদিন কিন্তু এটাকে রিনিউ করলে কিন্তু প্রতি বছর কিন্তু টাকা পেতে থাকবে। আবেদনের সময় হলো এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। মানে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া, এটা কিন্তু অফলাইনে হবে না। এলআইসির যদি স্কলারশিপটা পেতে হয় তাহলে কিন্তু অনলাইনেই আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন চলুন সেটা একবার তোমাদেরকে বুঝিয়ে দিই। ইচ্ছুক ছাত্রছাত্রীরা আবেদনের জন্য নিজেদের স্কুলের সঙ্গে যোগাযোগ করতে পারবে অথবা নিকটবর্তী যে কোনো সাইবার ক্যাফেতে গিয়েও কিন্তু নির্দিষ্ট সময়, যে সময়টা ফর্ম ফিল আপ চলছে সেই সময়টা গিয়ে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। মনে রাখতে হবে সব সময় এই স্কলারশিপগুলি আবেদনের যোগ্যতা কিন্তু সমান হয় না। অর্থাৎ সমস্ত সময় ক্রাইটেরিয়াগুলো চেঞ্জ হতে থাকে। আবেদন করার নিয়মের বিভিন্ন পরিবর্তন আসতে পারে। তবে তাই আবেদন জানানোর আগে বা পড়ার আগে স্কলারশিপের যাবতীয় নিয়মগুলো কিন্তু যত্ন সহকারে পড়ে তারপর কিন্তু আবেদন করতে হবে। না জেনে কিন্তু কোনো স্কলারশিপ আবেদন করবে না, তাহলে কিন্তু তোমাদের কিন্তু টাকাও পাবে না, প্লাস যেটা তোমরা আবেদন করছো সেই আবেদনটাও ক্যান্সেল হয়ে যাবে। তো আমি সমস্ত ধরো দেখিয়ে দিলাম 5টা রকমের যে স্কলারশিপ রয়েছে সেগুলো কখন কীরকমভাবে ফিল আপ করতে হবে, কিভাবে করবে, কি বৃত্তান্ত রয়েছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, বোঝানোর চেষ্টা করলাম। তোমরা দেখে নাও, বুঝে নাও। আর তোমরা যদি পাস করে থাকো এই বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যারাই পাস করেছো সমস্ত স্টুডেন্টদেরকে বলছি তোমরা কিন্তু অবশ্যই কিন্তু যে স্কলারশিপের জন্য আবেদন করতে ভুলবে না, তাহলে কিন্তু তোমরা এককালীন অনেকটা টাকা পেয়ে যাবে। এটা তোমাদের পড়াশোনায় অনেকটা পরিমাণে হেল্প করবে। আশা করি বোঝাতে পারলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা থেকে যদি উপকৃত হয়ে থাকে, এরকম যদি ভালো ভিডিওর আপডেট পেতে চাও তবে কিন্তু অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবে। এছাড়া আমাদের যে প্রাইভেট টিউটরের আরেকটা যে চ্যানেল রয়েছে আশিস স্যারের পাঠশালা, এটা সমস্ত একদম সম্পূর্ণ এডুকেশনাল রিলেটেড চ্যানেল। এখানে আমি শিক্ষামূলক সমস্ত ধরনের ভিডিও দিয়ে রাখি, সেটা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আমাদের প্রাইভেট টিউটর চ্যানেলটা অবশ্যই ভিজিট করতে ভুলবে না কিন্তু। এখানে আমি ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ব্যাংকের অ্যাপ্লিকেশন সমস্ত ধরনের ভিডিও দিয়ে রাখি। তার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করে নেবে।